2026 ফিফা বিশ্বকাপের পর্দা উঠতেই ইতিহাসের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। মেক্সিকোর কিংবদন্তি অ্যাজটেক স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও সাউথ আফ্রিকা। ম্যাচটি মেক্সিকো দাপটের সাথে জিতলেও ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারির পকেট থেকে বারবার বের হওয়া লাল কার্ডকে ঘিরে। খেলা শেষ হওয়ার আগে রেফারিকে 3বার লাল কার্ড দেখাতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার স্পেফেলো সেতোলে 49তম মিনিটে এবং থেম্বা জোয়ানে 85তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যোগ করার সময় 93 মিনিটে মেক্সিকোর সিজার মন্তেসো একই পরিণতির শিকার হন। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ফলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে 3টি সরাসরি লাল কার্ড দেখার বিরল ঘটনা দেখল ফুটবল বিশ্ব। এদিকে মেক্সিকো সাউথ আফ্রিকা ম্যাচের পরিসংখ্যান আরও বেশি বিস্ময় জায়গায় যখন তা 2022 কাতার বিশ্বকাপের সঙ্গে তুলনা করা হয়। সেই আসরে পুরো টুর্নামেন্ট জুড়ে 64 ম্যাচ অনুষ্ঠিত হলেও মোট লাল কার্ড দেখা গিয়েছিল মাত্র 4টি। অথচ 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচে 3টি লাল কার্ড উঠে এসেছে, যা টুর্নামেন্টের শুরুকেই বেশ নাটকীয় করে তুলেছে। এবারের বিশ্বকাপ আয়োজনে এসেছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো 48 দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই আসর, যেখানে মোট ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে 104টিতে। এমন বাস্তবতায় উদ্বোধনী ম্যাচে এতগুলো লাল কার্ড দেখা যায় ফুটবল প্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি প্রথম ম্যাচের চিত্র এমন হয় তাহলে বাকি 103 ম্যাচে খেলোয়াড়দের শৃঙ্খলা ও কার্ডের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। বিশ্বকাপের পথ চলা মাত্র শুরু হয়েছে, তবে প্রথম ম্যাচের ঘটনায় ইঙ্গিত দিচ্ছে এবারের আসরের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং আবেগের মাত্রা হয়তো আগের যে কোনো সময়ের চেয়ে বেশিই হতে চলেছে।